আমি আপনাকে বিয়ে করতে চাই, আমি মাহফিলে আসি, আপনার মোবাইল নম্বরটা দিবেন প্লিজ। আজ সকালে আপনার ছবিটা আমার হৃদয় একই সহ্য করবেন আপনারা। গানটা শেষ করি, আবার এখনো শুরু করতে পারলাম না কি লিখে। প্রিয় হুজুর, প্রিয় শিল্পী, আসসালামু আলাইকুম। আমি আপনার দীর্ঘদিন ধরে খুব ভালোবাসি, বলতে সাহস পায় না। আমার স্বামী দীর্ঘদিন প্রবাসী। আপনি যখন প্রবাসী সঙ্গীত গান, আমার স্বামীর প্রতি মহব্বত বেড়ে যায়। তা ঠিক আছে, আমার প্রতি যেন আবার না বাড়ে। তারপরও আমি আপনাকে ভুলে থাকতে চাইলেও ভুলে থাকতে পারি। এ সহ্য না করে পারা যায়? এ আর পড়বো নাকি? আমি আপনাকে বিয়ে না, আর এদিক পড়া যাবে না। এ তো মেরিয়ে বলবে এই কাজ করিস কিনা। আমি আপনাকে বিয়ে করতে চাই, আমি মাহফিলে আসি, আপনার মোবাইল নম্বরটা দিবেন প্লিজ। আজ সকালে আপনার ছবিটা আমার হৃদয় একই সহ্য করবেন আপনারা? একই মজা না ফাইজলামি? নাউজুবিল্লাহ। এই মেরে তক্তা বানানোর দরকার যে কিরা দিয়ে গেল রে। আমার এই সংসারে অশান্তি ধরাবেন না এরা। এই ইউটিউবাররা, আমার বউ আছে, আমার দুটো ছেলেও আছে আলহামদুলিল্লাহ। ওয়াজ করার আগেই আমার দুটো ছেলে হয়ে গেছে। এখন প্রতি রাতে মাহফিল করবে, কোনো অসুবিধে নেই। আমরা বেশ ভালো আছি। আর এই যা এটা দেখার পরে আমার তো এই বাড়ি তো কুপাকুপি শুরু হয়ে যাবে। আল্লাহ মাফ করে, এই কাজে এত সাহস হয়েছে কার? আল্লাহ তার হেদায়েত দান করে, বলেন আমিন। স্বামী প্রবাসে আছে, প্রবাসতে বাড়ি নিয়ে আইসো, নিয়ে আইসে তারপরে যা মানে আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। তো আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। শয়তান এসে গেছে কেন? কি এসে গেছে? আল্লাহ মাফ করো। ওগো আমার মায়েরা, বোনেরা, এই জন্য এই হুজুরদের, ওই যে আমার হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর বলে, ঠিক আছে যে ওই প্রজেক্টরে দেখানো যাবে না। দেখে তো তোমরা মনে মনে বাবা হুজুরের সাথে যদি আমার নিকে হইতে রে পাখামোখারা যা খুঁজে, হুজুরের সাথে খেলা হবে না। মনে থাকবে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা শরীফাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। ঠিক না বেঠে? ধর্ষণ আছে না নাই? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। ঠিক না বেঠিক? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে আছে না, এই হ্যালো আছে না নাই, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? আজকের মাহফিলের প্রধান অতিথি দক্ষিণবঙ্গের উদীয়মান নেতা, তালা পাটকেলঘাটা ও কলারোয়ার নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব জননেতা ফিরোজ আহমেদ স্বপন সাহেব, এমপি সাতক্ষীরা 1। বিশেষ অতিথি জনাব আমিনুল ইসলাম লালটু সাহেব, কলারোয়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে এসেছিলেন কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী 5 নম্বর কেড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক 3 বারের জনপ্রিয় চেয়ারম্যান জনাব এস এম আলতাফ হোসেন লালটু।
এছাড়াও আজকে বিশেষ অতিথি হিসাবে জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত থাকার কথা ছিল, অফিসার ইনচার্জ কলারোয়া থানা সাতক্ষীরা। জনাব মোহাম্মদ ডালিম হোসেন, চেয়ারম্যান 7 নম্বর চন্দনপুর ইউনিয়ন পরিষদ। অ্যাডভোকেট আশরাফুল আলম বাবু, সরকার এপিপি জজকোর্ট সাতক্ষীরা। এছাড়াও জনাব জিএম শফিউল আলম শফি, কমিশনার ও প্যানেল মেয়র কলারোয়া পৌরসভা। সুলাইমান হোসেন ডাবলু, না এটা বলার পিছনে তো হিকমত আছে, সুলাইমান হোসেন ডাবলু ইউপি সদস্য 9 নম্বর ওয়ার্ড। জনাব মোহাম্মদ আব্দুল মমিন মিঠু, সাবেক ইউপি সদস্য। জনাব মাসুম বিল্লাহ সুপার। জনাব মোহাম্মদ আব্দুল কাদের, বাগাসিরা বাজার। আলতাফ হোসেন, সাবেক ইউপি সদস্য। জনাব মিলন হোসেন, মিলন শু স্টার, নাভারণ বাজার। জনাব অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, সভাপতি চন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগ। জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান চন্দনপুর ইউনিয়ন পরিষদ। মোহাম্মদ উলিয়ার রহমান, সাবেক ইউপি সদস্য। জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, ইউপি সদস্য। জিয়াউর রহমান জিয়া, বিশিষ্ট রড সিমেন্ট ব্যবসায়ী। জাহিদ হুসাইন, বাগাসিরা বাজার। মিজানুর রহমান মোজের, বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী। জনাব মোহাম্মদ কাউসার আলী। হ্যাঁ, এগুলো বলছি আপনারা শুনবেন তো, এগুলো আগে শুনে নেন। তারপরে পরিচালনায় জাহাঙ্গীর আলম ভুট্টো, উপস্থাপনায় আপনি দেখেন এতগুলো নামের মধ্যে মাওলানা কিন্তু একটাও নাই। মাওলানা হইল মাত্র মুফাসসির খাদেমুল ইসলাম, মাওলানা মামুন হুসাইন আল আজাদি আর মাওলানা কবির বিন সামাদ। কয়জন? তো এতগুলো নেতা মানে হুনু থাকতে যদি মাইক না বাজে তাই এইসব দেওয়ার দরকার কি? তাহলে কি নাম পড়া ভুল হয়েছে? তো ছটফট করছেন কেন? আবার রিপ্লাই হবে না? হ্যাঁ, এইবার বোঝা গেছে খেলা হবে। তো তারপরেও যদি যেটুকু আওয়াজ আছে সেইটুকু আওয়াজ দিয়েও কথা বলবো যদি আপনারা বসেন, পরিবেশ করে দেন। আর পরিবেশ যদি না করে দেন তাহলে কথা বলা তো সম্ভাবনা হবে। পরিবেশ করে দিলে খেলা হবে, পরিবেশ না করে দিলে খেলা হবে না। ঠিক আছে তো? এখন কি পরিবেশ করে দিবেন আপনারা? কারণ এমনিতে এই বক্স না ছেড়ে দিলে আমি কানে আওয়াজ পাচ্ছি না ভাইরা। এই বক্সটা ফাঁকা করে দেন, আপনি সরে যান এখান থেকে, ভিডিও করলে সামনে আসুন, বক্সটা ছেড়ে দেন। আর যদি ভালো, আমি তো বলেছি ভালো না লাগলে পরে চলে যাবেন, কিন্তু অন্তত কিছু সময় থাকেন।